হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো বাইকের ড্যাশবোর্ড দেখে বুঝতে পারছেন এই বাইকটা আসলে আমার না। এই বাইকটা আমার এক ভাতিজা পারচেজ করেছে, প্রায় ১ মাস হয়ে গেছে। একদম শোরুম থেকে এটা পারচেজ করে আনা হয়েছে। তো ওর বাড়ি হচ্ছে গোপালগঞ্জ জেলায়। তো এখানে কিন্তু শোরুমের সুজুকি অনেকগুলা শোরুম আছে। এখান থেকে কিন্তু ও এটা পারচেজ করতে পারতো এবং আরও কম খরচ হইতো। সেটা বললাম কেন? কারণ এখান থেকে ঢাকা যাওয়া আসা কিন্তু একটা খরচের ব্যাপার আছে। আরও ২ জন সাথে থাকলে তো আরও বেশি খরচ, এবং বাইকটা সেখান থেকে আনা বা চালিয়ে আনা, যে চালিয়ে আনবে তার একটা খরচ। এসব দেখতে গেলে প্রায় অলমোস্ট ১০,০০০ টাকা বেশি লাগে। ও কিন্তু ১০,০০০ টাকা কমেও এখান থেকে পারচেজ করতে পারতো। কিন্তু ও সেটা না করে ও এখান থেকে ঢাকা গিয়ে ঢাকা থেকে এই বাইকটা পারচেজ করেছে। তো বাংলায় একটা প্রবাদ আছে, শখের তোলা ৮০ টাকা। কেন এই কথা বললাম? কিছু কিছু মানুষ আছে যারা তাদের শখকে অর্থের থেকে বেশি মূল্যবান মনে করে, যার কারণে সে এই বাইকটা পারচেজ করেছে ২০২৬ সালে এসেও। এই বাইকটা অলমোস্ট কাগজপত্র দিয়ে ৩ লাখ টাকার আশেপাশে পড়ে গেছে। এই ২০২৬ সালে এসে যদি সেকেন্ড হ্যান্ড কোনো শোরুম থেকে বাইক পারচেজ করা যেত ৩ লাখ টাকার ভিতরে বা এর থেকে কমে, এর থেকেও প্রিমিয়াম বাইক কেনা যেত। তো ২০২৬ সালে এসে এই বাইকটা পারচেজ করা ঠিক হবে কিনা, বা এর ভালো দিক এবং খারাপ দিক যেগুলো আছে সবই থাকছে এই ভিডিওতে। আশা করছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন যাওয়া যাক। তো আমাদের দেশে সুজুকি জিক্সার এফআই এবিএস বাইকের যে ইউনিটটা, এই ইউনিটটা আ অনেক সেল হয়েছে এবং এটার রিভিউ অনেক ভালো। তো যার কারণে এই বাইকটা হয়তোবা যে পারচেজ করেছে সে এইসব দিক বিবেচনা করে কিনেছে। তো আসেন আগে বলি এই বাইকের কিছু ভালো দিক। তো প্রত্যেকটা বাইকেরই ভালো-মন্দ সবই আছে। কারণ আমাদের বাংলাদেশের পরিবেশের সাথে প্রত্যেকটা বাইক একবারে 100 এ 100 না, একটু কম বেশি থাকে। তো তারপরেও জাপানি বাইকগুলা আমাদের দেশে খুব সুন্দর সার্ভিস দিয়ে আসছে। তো তার মধ্যেও সুজুকি জিক্সার এসএফ, এফআই, এবিএস এর এই যে ইউনিটটা, এই ইউনিটটাও খুব সুন্দর সার্ভিস দিয়েছে আমাদের দেশে। তো এই বাইকটার ১ম যে ভালো দিক সেটা হচ্ছে এর সিটিং পজিশন। তো বাইকটার সিটিং পজিশন আসলেই খুবই সুন্দর। কারণ যেকোনো বয়সের মানুষ বা যেকোনো হাইটের মানুষ এই বাইকটায় খুবই সুন্দরভাবে বসতে পারে। আমি একটু উঠে দেখাই। তো দেখতেই পারতেছেন আমি উঠলাম। তো এই বাইকে ওঠার পরে যে সিটিং পজিশনটা, পা একদম মাটির সাথে মিশে যাবে। যেকোনো হাইটের মানুষই এই বাইকে উঠে বা কমফোর্টলি রাইড করতে পারবে এবং পিছনে যে পিলিয়ন বসবে, পিছনে যদি কোনো পিলিয়ন বসে তাহলে মনেই হয় না যে কোনো পিলিয়ন বসা যখন বাইকটা রানিংয়ে থাকে। তো বর্তমান ইয়াং জেনারেশন একটু গতি বেশি চায়, অর্থাৎ ইনিশিয়াল যে পাওয়ারটা সেই পাওয়ারটা একটু বেশি চায়। তো সেই দিকে দেখতে গেলে আমাদের সুজুকি জিক্সার এই ইউনিটে একটা ভালো রকমের পাওয়ার জেনারেট করে। আর যখন এরকম কোনো পরিবহনের সাথে বা পরিবহন ওভারটেক করতে হয়, ভালো একটা ইনিশিয়াল পাওয়ার পাওয়া যায়। তো যার কারণে একবারে কনফিডেন্টলি এই বড় ধরনের বাস হোক, প্রাইভেট কার হোক বা ট্রাক হোক, সেগুলাকে একদম অতিক্রম করে যাওয়া যায়। তো এবিএস দেওয়াতে এই বাইকের ব্রেকিং সিস্টেমে ভালো একটা কনফিডেন্স পাওয়া যায় যখন আপনি হাইওয়েতে রাইড করবেন বা ভেজা কোনো বা পিচ্ছিল রাস্তায় রাইড করবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে এবিএসটা ভালো রকমের সাপোর্ট দিবে এবং এই বাইকের সামনে ব্যবহার করা হয়েছে ১৮০/১৭ সাইজের টায়ার, যেটা হাইওয়েতে ভালো একটা গ্রিপ করে এবং ভালো পারফরমেন্স। পিছনেরটা হচ্ছে ১৪০/৬০/১৭ সাইজের। ব্রেকিং সিস্টেমটাকে আরও কনফিডেন্সলি ভালো করে দিয়েছে। যে কোনো পিচ্ছিল রাস্তা বা রানিং রোড হোক, বাইকটাকে থামাতে খুবই কার্যকর ভূমিকা পালন করে এই এমআরএফ এর ১৪০/৬০/১৭ সেকশনের টায়ারটা। এবং দুইটাই হচ্ছে অ্যালুমিনিয়াম রিং, যেটা সচরাচর সব বাইকেই থাকে। এবং এখানে দেওয়া হয়েছে 3.5 এর একটা ডিস্ক। সামনেরটাও একই, কিন্তু সাইজটা একটু বড়। তো এলইডি হেডলাইট দেওয়ার কারণে এটার জন্য আর এক্সট্রা কোনো লাইট লাগানোর দরকার হয় না, যার জন্য এটা একটা ভালো দিক। আর এটা যে মিটারটা ইউজ করা হয়েছে, মিটারটা হচ্ছে ফুলি ডিজিটাল,
যখন আপনি অন করবেন তখন এরকম একটি গ্রাফিক্স শো করবে। তো এখানে গিয়ার ইন্ডিকেটর দেওয়া হয়েছে, সাথে ঘড়ির টাইম দেখা যায়, আরপিএম মিটার দেওয়া আছে, স্পিড মিটারের দেওয়া আছে এবং ফুয়েলের যে কাঁটা সেই কাঁটাও দেওয়া আছে এবং এবিএস অন আছে কিনা সেটাও দেখা যায়। এটার গিয়ার নিউট্রাল না কয়টা আপনি গিয়ার ভাড়াইছেন সেটাও আপনি দেখতে পারবেন। আর এই দুইটা সুইচ হচ্ছে আপনার মিটার জিরো আর অন করার জন্য। তো এই হচ্ছে এই বাইকের কিছু ভালো দিক যেটা আমি এই কয়েকদিন রাইড করে পেয়েছি। এটা হচ্ছে সুজুকি জিক্সার এসএফ এফআই 2026 মডেলের ইঞ্জিন। এটা এফআই ইঞ্জিন হওয়াতে খুব ভালো রকমের একটা পাওয়ার দেয়। অন্য যে রেসিং সেগমেন্টের বাইকগুলো আছে সেই বাইকগুলোর সাথে এটাও টক্কর নিতে পারে, বা তাদের যে রেডি পিক আপ দেওয়া আছে বা ইনিশিয়াল পাওয়ারটা দেওয়া আছে এই ইঞ্জিনটাও সেরকম একটা ইনিশিয়াল পাওয়ার জেনারেট করে। তো যার কারণে এটা কমিউটার সেগমেন্ট বাইক হওয়ার সত্ত্বেও ওই বাইকগুলোর সাথে এই বাইকটা ভালো রকমের একটা পাওয়ার জেনারেট করতে পারে। প্রথম আসি হচ্ছে এর ক্লাস সাইডে। এর যে ক্লাসের যে তারটা আছে বা ক্লাসের যে লিভারটা আছে এটা ভালো রকমের শক্ত, যেটা আপনি যখন জ্যামের ভিতরে রাইড করবেন তখন আপনার হাত ভালো রকমের ব্যথা হবে। জ্যামের ভিতরে বারবার ক্লাচ চাপতে হচ্ছে বা ক্লাচ চেপে ধরে রাখতে হচ্ছে, তখন কিন্তু আপনার এই হাতটা ভালো রকমের ব্যথা করবে। সাথে যে গিয়ার লিভারটা দেওয়া হয়েছে এই গিয়ার লিভারটাও কিন্তু ভালো রকমের শক্ত। এই যে দেখতে পাচ্ছেন গিয়ার উঠাতে নামাইতে গেলে একটা জোর প্রয়োগ করা লাগে। এটা হচ্ছে এর খারাপ দিক সুজুকির। আপনি যখন পিলিয়ন বসাবেন পিছনে, তো এই পিলিয়ন যখন ব্রেক করবেন তখন কিন্তু আপনাকে ভালো রকমের একটা চাপ দিবে এবং আপনি সামনে থেকে একটা চাপ খাবেন, ভালো রকমের চাপ। যদি আপনি ভালো রাইডার হন তাহলে কিন্তু চাপটা সামাল নিতে পারবেন, আর যদি আপনি নতুন রাইডার হন তাহলে কিন্তু এই চাপটা আপনার এসে লাগবে। তো যার কারণবশত আমার ভাতিজা এটা লাগিয়ে এনেছে। এটা রিকমেন্ড আমিই করেছিলাম এটা লাগাই নেওয়ার জন্য, যাতে চাপটা কিছুটা হলেও সেভ হয়। এই যে ডাম্পারটা দেখতে পাচ্ছেন এই ডাম্পারটা কিন্তু পরে লাগানো, নতুন অবস্থায় কিন্তু ডাম্পারটা থাকে না। সুজুকি কোম্পানির এই একটা মারাত্মক ভুল, এই ডাম্পার কিন্তু দিয়ে দেওয়া উচিত। একটা বাইকার যখন বাইকটা চালাবে তার কিন্তু একটা সিকিউরিটির ব্যাপার আছে। তো এইগুলো আমার মনে হয় না যে সুজুকি কোম্পানিগুলা মাথায় রাখে। যদি মাথায় রাখতো তাহলে কিন্তু এটা দিয়েই দিত। এটা এক্সট্রা টাকা খরচ করে লাগানো লাগছে। সুজুকি কোম্পানির যেগুলো উচিত ছোট ছোট যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে দেওয়া। যেমন এখানে একটা লেগ গার্ড লাগানো আছে, এই লেগ গার্ডটা কিন্তু দিয়ে দেয় না, এটা বাইরে থেকে লাগাইতে হয়। আচ্ছা লাগাইলাম সেটা সমস্যা না, কিন্তু উচিত হচ্ছে দিয়ে দেওয়া। এই যে বাইকের ওয়ারিংটা দেখতে পাচ্ছেন এই ওয়ারিংটা কিন্তু সবসময় মুভমেন্ট করে, অর্থাৎ মুভ হয়। যখন আপনি বাইকের আনবাম্প করবেন তখন কিন্তু এইগুলা মুভমেন্ট করে। তো যেহেতু মুভমেন্ট করে তাহলে ছেঁড়ার ভয়ও বেশি থাকে। তো এই কারণে এখানে একটু শক্ত টাইপের কিছু দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে একবার নর্মাল টাইপের দিচ্ছে, অলরেডি যে ছিঁড়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে বাইকের একটা খারাপ দিক, কারণ ওয়ারিং কিন্তু বাইকের একটা মারাত্মক জিনিস বা ইম্পর্টেন্ট জিনিস। এটা মিস করলে কিন্তু বাইক আর চলবে না। তো এই কারণে এখানে ভালো একটা জিনিস দিয়ে দেওয়া উচিত ছিল।